পাহাড় শব্দটা শুনলে যেন আমাদের সবার মনে একটা এক্সাইটমেন্ট কাজ করে। আর করবে নাই বা কেন, পাহাড় জিনিসটাই এমন। কিন্তু আজ আমরা যে জায়গাটায় যাব সেই জায়গাটা কিন্তু আমি কিছুক্ষণ আগেও জানতাম না। ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ এপিসোড। ফার্স্ট অফ অল কেমন আছো তোমরা, আগে এটা বলো। শিলিগুড়িবাসী বলো, কলকাতাবাসী বলো, পশ্চিমবঙ্গবাসী বলো, কেমন আছো তোমরা এই গরমে? আজকে প্রায় 38 থেকে 40 ডিগ্রি গরম ভাই, এত গরম পড়ছে না শিলিগুড়ি তো ভাই। বাট আমরা তো শিলিগুড়িবাসী, আমাদের তো কোনো প্রবলেমই হয় না, কারণ আমাদের পাশেই কি আছে? পাহাড়। গাইজ ওয়েট, পাহাড় তো যাবোই, বাট তার আগে আমরা চলে আসি এরকম একটা দুর্দান্ত চা পাতার বাগানে। অ্যান্ড গাইজ তোমাদেরকে বলে রাখি, এই চা পাতা বাগানে তো গুলমার ঠিক পাশেই, মানে গুলমা স্টেশনের ঠিক পাশেই যে চা পাতা বাগানটা, এটাই সেটা। কি দারুণ লাগছে না? ওই ফুলগুলো তো মেনলি, ওই ফুলগুলো আই থিঙ্ক এই গরমকালেই পড়ে, বাট দারুণ লাগে ফুলগুলো। এইটা ঠিক তোমার এই যে এই ফুলগুলো। আজকের দিনে আমরা যে গরমের সঙ্গে মোকাবিলা করছি, এই গরমটা পড়ারও একমাত্র কারণ শুধু আমরাই। কারণ আমরা আমাদের স্বার্থের জন্য এই সবুজ প্রাণগুলোর হত্যা করেই যাচ্ছি। আর এইটা হয়তো আমাদের সবচেয়ে বড় খুবই। যেমন ওই কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। যখন আমি শিলিগুড়িতে ছিলাম, কি রৌদ্র কি গরম ছিল। আর আমরা জাস্ট এখন রংটং স্টেশনটা পার করে আসলাম, তিনধারে দিয়ে যাচ্ছি। তিনধারে এখান থেকে 7 কিলোমিটার মতো পড়বে। আর এখানে আসতেই ভাই মেঘ, বৃষ্টি পড়বে না, বাট মেঘ মেঘ। আর যেটা প্রচুর ঠান্ডা ঠান্ডা আছে। যেমন আমাদের শিলিগুড়িতে তো প্রচুর, একটু হলেও টেম্পারেচার এখানে কম আছে, কত টেম্পারেচার যায় না, বাট প্রচুর রিলিফ হচ্ছে ভাই। আমাদের শিলিগুড়িতে যা গরম। আর পাহাড়ের এই বাড়িগুলো যতবারই দেখি না কেন, প্রতিবারই মনে ওয়ার্ম ফিলিং কাজ করে। কিন্তু পাহাড়ের এই বাড়িগুলো যারা যারা থাকে, তাদের জীবন কি আদৌ সহজ? তাদের জীবনযাত্রা কিন্তু অতটাও সহজ নয়। কারণ এই পাহাড়ের বাড়িগুলো দেখতে ভালো লাগলেও এখানে যখন তখন ল্যান্ডস্লাইড হওয়ার ভয় থাকে। আর তার সাথে সাথে আর্থকুইক। আমরা এখন যেখানে আছি সেখান থেকে সোনাদা পড়বে 38 কিলোমিটার, ঘুম স্টেশন পড়বে 47 কিলোমিটার, দার্জিলিং আমাদের 56 কিলোমিটার। এর থেকেও বড় কথা, আমরা যেখানে যাচ্ছি শিবিতার নদী না কি বললো আমি জানি না নামটা পুরোপুরি, শিবিতার নদী বা যেটাই হোক, সেখানকার লোকেশন আমরা জানি না। তো আমরা ফার্স্টে পিছনে জিজ্ঞেস করলাম, তারপরে গিয়ে আবার আগে গিয়ে জিজ্ঞেস করলাম, দেন আমরা এখন এই দোকানটা জিজ্ঞেস করছি। 3 জায়গায় বলছে এদিকে যাও, একজন বলছে এদিকে যাও, একজন ঠিক লোকেশন বলছে না। আদৌ ওরা মিথ্যা কথা বলছে নাকি ওরা লোকেশন চাই না আমরা জানি না, বাট আমরা এখনো পৌঁছাতে পারলাম না। আর ফাইনালি আমরা পৌঁছলাম তিনদারিয়ার সামনে। আর এখান থেকে না পুরো নিচটা দারুণ লাগছে না ভাই, পুরো একদম নিচে। অ্যাকচুয়ালি গাইস, এখান থেকে নিচে দেখতে ভয় লাগছে না আমার, কত নিচে সেই নদীর মতো এই টেরাবাগ একটা রাস্তা চলে যাচ্ছে। বাট এই ভিউটা দারুণ, আলটিমেট ভিউ একদম। কারণ গাইস সবচেয়ে প্রবলেম যেটা হয়েছে, আমরা জাস্ট তিনদারিয়ায় ঢুকলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে। এর সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে, এখন কী করবো জানি না। তারপরে এখানকার লোকাল মানুষদের কাছেই জানতে পারি এখানে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। তাই এই বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা এমন জায়গায় আশ্রয় নিয়ে ফেলি যেখানে এক পা গেলেই আর 15 থেকে 20 মিনিট এই জায়গাটা দাঁড়ানোর পরও যখন বৃষ্টি কমছিল না, তখন আমরা আর কি করতাম, দাঁড়িয়ে থাকতে হলো আমাদের। অ্যান্ড ফাইনালি এখানে আধা ঘন্টার মতো ওয়েট করার পরে একটু বৃষ্টি কমা দেখতেই আমরা বেরিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। অ্যান্ড গাইস, একটা কথা না বললেই নয়, পাহাড়ের মানুষদের বিহেভিয়ার বলো বা হসপিটালিটি বলো খুবই ভালো হয়, যেটা পাহাড়কে আরো সুন্দর করে তোলে। দেখতে দেখতে আমরা এমন একটা জায়গায় চলে আসি যেখানে ঠিক ওই কথাটা কাজে লাগে, নজরহাটি দুর্ঘটনা ঘাটি। আর এই জায়গাটা এতটাই সুন্দর ছিল যে মুখে বলে কোনোদিনই বর্ণনা করা যাবে না। এটাকে আমি কোনোদিনই ওয়ার্ড দিয়ে ডেফিনেশন করতে পারবো না। ভিডিওর মাধ্যমে তোমাদের যতটা সুন্দর লাগে তার থেকে 1000 গুণ বেশি সুন্দর আসল চোখে দেখতে। এখন আমার জায়গাটার নাম সম্পর্কে একটু মনে করো সন্দেহ হচ্ছে শিবিতার নাকি কি, বাট এই জায়গাটা ফুল হিডেন একদম, না কেউ নাই, একদম কেউ নাই। এখানে 1-2টা বাড়ি আছে, বাট 1 থেকে 2 কিলোমিটার মধ্যে কোনো বাড়ি নেই।
ভাঙাচোরা রাস্তায় তোমাদের আসতে হবে, প্রায় একদম তোমাদের রাস্তা ফাঁকা বলেই চলে, কেউ আসে না। জাস্ট এখানে এসে আমাদের 2টা গাড়ি আর এখানে একটা গাড়ি, 3টা গাড়ি দেখলাম, এই কজনই আছে মনে, তাছাড়া কেউ নাই এখানে, আর একটা বাড়ি, বাস দ্যাটস ইট গাইস। জাস্ট আমরা ওখানে গাড়িটা পার্ক করলাম, দেন আমরা ওইখান থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইখানে তোমাদের চলে আসতে হবে। এখানে এসে তোমাদের 2টা রাস্তা পড়বে, 2টা রাস্তা দেখলেই তোমরা একটা প্রথমে রাস্তাটা বেছে নিবা, সেকেন্ড রাস্তা তোমরা বাঁচবে না। কমলা ফলসের ট্রেক কমপ্লিট করার পর থেকে আমার যেন মনে আলাদাই জোর চলে আসে, তাই এরকম ছোটোখাটো রাস্তাগুলোকে আমি গুরুত্ব দিচ্ছিলাম না। তবে এই রাস্তাটা কিন্তু অতটাও ইজি ছিল না, কারণ এখানে সব থেকে বেশি যেটার ভয় সেটা হচ্ছে সাপ আর জোক। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু পুরো সাপে ভর্তি, আর শুধু সাপই নয়, সাপের সাথে সাথে অনেক পোকামাকড়ের বসবাস এই জঙ্গলে। যেহেতু বৃষ্টি পড়লো আর বর্ষাকালে চলে আসছে, তাই বলে এগুলা রাস্তায় কিন্তু সাপ আর জোকের প্রচুর রিস্ক। সবথেকে বড় কথা, এটা কোনো রেস্ট্রিক্টেড এরিয়া না, এটা আনরেস্ট্রিক্টেড এরিয়া, তোমরা আসতেই পারো, বাট তোমাদের খুঁজে খুঁজে আসতে হবে ভাই। এখানে গুগল ম্যাপের কোনো লোকেশন নাই, তো তোমাদের খুঁজে খুঁজে আসতে হবে। আর ফাইনালি এই নদীটার জন্য আমরা আসছিলাম, আগে বললো দাদারা লোকেশন আছে, চলো যাওয়া জায়গা দেখা যায়। পিছনে এই জায়গাটা 20 ফুটের মতো গভীর আছে বলে সেই জন্য এই জায়গাটা যাবো না আমরা, সো আমরা আগেই যাচ্ছি। কখনো কখনো তো মনে হয় লাইফে অ্যাডভেঞ্চারের খুবই দরকার, বিকজ আমার এরকম ঘিসি পিটি বোরিং লাইফ বাঁচার একদমই ইচ্ছা নেই। লাইফ হবে তো একদম ফিল্মের মতন, যেখানে অ্যাডভেঞ্চার, থ্রিল, নানা টাইপসের অ্যাক্টিভিটিস, আরও কি না কি। জীবনে আর কিছু করো বা না করো, অলওয়েজ কালেক্ট দ্য মেমোরিজ দ্যাট ইউ আর ডুইং নাও, বিকজ এই স্মৃতিগুলো, এই মেমোরিগুলোই তোমার সাথে যাবে নেক্সট 50 ইয়ার্স পর। আজকের এই দিনগুলোকে, আজকের এই মুহূর্তগুলোকে যখন তুমি মনে করবে, তখন তোমার মুখ কিছু না বললেও চোখ অনেক কথা বলে দিবে। অ্যান্ড দিস ইজ দ্য অনলি ওয়ান রিজন আই মেক ভ্লগস। আজ থেকে 20-30 বছর পর যখন আমি, আমার ফ্যামিলি, আমার ভালোবাসার মানুষ সবাই একসাথে বসে আজকের এই দিনগুলোকে মনে করবো, দেন সেটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমার এই ব্লগ সবসময় থাকবে, যাতে আমরা আমাদের মনে অনেক বছর পরও এই দিনগুলোকে আবার রিক্রিয়েট করতে পারি। ফাইনালি আমরা পৌঁছলাম সেই নদীর সামনে, আর নদীর প্রতিটা স্টেপে স্টেপে তোমাদের ঝর্ণার মতো, ছোটো ছোটো ঝর্ণার মতো আবার এইখানে আছে, আগে আই থিঙ্ক আরও বড় আছে, বাট ঘড়িতে 4টার মতো বেজে গেছে, তাই আমরা এর আগে আগালাম না, তাই আমরা এখানেই স্নান করবো। আমি করবো না, দাদা করবে, স্নান করে নিই, তারপরে এখান থেকে রিটার্ন হবো। বাট তোমরা এখানে ভিজিট করতে পারো, গুগল ম্যাপে লোকেশন পাবো না, তোমরা 3 জায়গার থেকে তোমাদের জিজ্ঞেস করে আসতে হবে। বাট এই জায়গাটায় আসো, এই পাশেও পাহাড়, এই পাশেও পাহাড়, এটা ঠিক পাহাড়ের ঠিক পিছন দিকটায় পড়ে। আমার ঠিক পিছনে একটা ছোট্ট ঝর্ণা আছে, এরকম তোমরা প্রতিটা স্টেপে স্টেপে মানে এক ধাপ করে উপরে উঠবা, এরকম করে ঝর্ণা হবা। বাট এই জায়গাটা কিন্তু অনেকটাই গভীর প্রায়। তো গাইস, আজকে আমাদের শিবিতারের এই ব্লগটা, এই এপিসোডটা এখানেই এন্ড করবো। সানসেট প্রায় হয়ে গেছে, প্রায় 4:30টার মতো, হ্যাঁ 4:30টার মতো প্রায় হয়ে গেছে। তো আমাদের ব্লগটা আজকে এখানে এন্ড করবো। তো তোমাদের শিবিতারে এখানে আসতে হলে নিজে লোকেশন খুঁজে নাও ভাই, কারণ আমি জানি শিবখোলা বলো বা যেইগুলো জায়গায় বলো, ভিডিও করে করে মানুষ একদম জাম করে দিচ্ছে এদিক দিয়ে। তো তোমরা নিজে লোকেশন খুঁজে নাও, লোকেশন খুঁজে নিজেরা আসতে পারলে আসো, আদারওয়াইজ শুধু ভিডিও দেখো। গাইস, চলে তো আসছিলাম, বাট যাওয়ার সময় এখন রিস্ক ভাই, গাছ পা পুরো ভিজে আছে একদম, একটা স্যাঁতস্যাঁতে জায়গার উপর স্যাঁতস্যাঁতে, মাথায় রাতে কিছু পড়ে বা গায়েটা কিছু পড়লে না আমরা অবস্থা টাইট হয়ে যাবে একবারে। ভাবলাম চান করবো না, নদীর মধ্যে পাথরের পিছলে এমন পড়ে গেছি, পুরো প্যান্ট জামা ভিজে গেছে আমার। রাস্তার উপর ওই রিস্কি আছে, কোন দিকে সাপ বেরোয় যাবে, বাস অবস্থা। ফাইনালি আমরা নদী থেকে উপরে উঠে গেলাম, ওইখানে আমাদের গাড়ি রাখা আছে, তখন গাড়ি নিব, ফটোর বাই যাব। আর তোমাদেরও আসতে হলে তোমরা খুঁজে আসো গাইজ, কারণ দেখো একটা এরকম অফবিট, একটা হিডেন ডেস্টিনেশন, তোমরা বুঝবা। ব্রিজ আছে, তো তোমরা সবাই দেখে নিছো নদীটা, আগে আই থিঙ্ক অনেকজন দেখছো। বাট আমরা যেখানে আসছিলাম ওখানটা বলবো না, তোমরা খুঁজে আসতে পারো, বাট আমরা বলবো না, কারণ শিবখোলাও দেখছি গাইজ, অন্য জায়গাও দেখছি, যেগুলো জায়গায় মানুষ ভিডিও করে ওগুলো জায়গায় একদম জাম হয়ে নোংরা হয়ে একদম কমলা ফলসের মতো জায়গা, অত গভীর জঙ্গলের মধ্যে 3.5 কিলোমিটারের ট্র্যাক করে যেতে লাগে, ওই জায়গাও নোংরা।
তো তোমরা এগুলো তো ডেফিনেটলি নোংরা করে দিও আমি জানি, তাই আমি লোকেশন দিব না, তোমরা লোকেশন খুঁজে আসতে পারো। জায়গার নাম কি ছিল আমি আগেই ভিডিওতে বলছি, আমি এখন ভুলে যাচ্ছি, শিবতরি নাকি যেটাই নাম হোক। তুমি তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। অ্যান্ড শেষে যেটার জন্য আমরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম সেটাই হলো। অ্যান্ড সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম আমি যোগ দেখলাম, তাই ওর থেকে একটু শুনে নিলাম যে যোগ ধরলে কেমন লাগে। জ্বলতেছে। অ্যান্ড তোমাদেরও যদি জীবনে অ্যাডভেঞ্চার থ্রিলের দরকার হয় তাহলে এগুলো জিনিসের জন্য রেডি হয়ে থাকো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।